নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি একটা বাঁধাকপির পরোটা নিয়ে চলে এসেছি। চলুন বাঁধাকপির পরোটাটা কিভাবে করা যায় দেখা যাক। শীতের মধ্যে বাঁধাকপির পরোটা খেতে খুবই ভালো লাগে, সকাল বিকাল জলখাবারে, রাতে, সবসময় যখন খুশি খেতে পারবেন। অনেকে তো অনেক রকম পরোটা করে খেলেন শীতের মধ্যে। চলুন আজকে আমি বাঁধাকপির পরোটাটা করছি, খেয়ে দেখা যাক। এই পরোটাটা বাচ্চা থেকে বড় অবধি সবাই পছন্দ করে। বাড়িতে কেউ আসলে চটপট বানিয়ে দিতে পারবেন 5-10 মিনিটের মধ্যে। চলুন দেখে নিই বাঁধাকপির পরোটা রেসিপিটা। বাঁধাকপির পরোটা করার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা বেশ মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। আমি আগেই জলে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন এবারে এটা কেটে নিই। বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি আমার সুবিধার জন্য। 4 টুকরো করে কাটবো। আমি বটি দিয়ে কাটছি, তোমরা পারলে ছুরি দিয়ে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন আমি 4 পিস করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি ঘষে নেবো ভালো করে। আমি এখানে ঘষার জন্য একটা থালা, একটা ঘষে নিয়ে নিয়েছি। এবার আমার সুবিধা মতন কেটে নেবো, বাঁধাকপিগুলো ঘষে নেবো। তোমরা পারলে বটি দিয়ে ঝিরি ঝিরি করে কাটতে পারো, ঘষে না থাকলে ঠিক এভাবে ঘষে নেবে। দেখছেন বন্ধুরা, বাঁধাকপিটা আমি ঘষে নিয়েছি। এরকম ভাবে মিহি করে ঘষে নিলে সুন্দর হবে। তোমাদের যতটা পরিমাণ লাগবে সে পরিমাণ মতো নেবে না, আমার যে পরিমাণ মতো লাগবে আমি সেই পরিমাণ মতো নিয়ে নেবো। চলুন এবারে রেসিপিটা দেখে নিই। গ্যাসের মধ্যে আগেই আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। তোমরা পারলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সে বুঝেই ঝাল দেবে। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। এই সময় মাথায় রাখতে হবে আদাটা না পুড়ে যায়, মাথায় রাখতে হবে তেতো না হয়ে যায়। আমি এটা হালকা একটু ভেজে নেবো। আমি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা পারলে দুটো দিয়ে দেবে। এবারে এটাকে আমি নাড়িয়ে দেবো ভালো করে। এবারে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেবো। এবার এটা আমি 1 মিনিট হতে টাইম দেবো। 1 মিনিট হয়ে গেছে, এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেবো। এবার আমি নুন মিষ্টি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। তোমরা মিষ্টি যদি না পছন্দ করো না দিতে পারো। দিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণ নাড়িয়ে দেবো। এবারে এটাকে আমি 2 মিনিট হতে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটা আমি ছাড়িয়ে নেবো, সিদ্ধ করা আলুটা। দেখতে পাচ্ছেন আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি, এভাবে ছাড়িয়ে নেবে। দেখতে পাচ্ছেন আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে। আলুটা ঠিক একই সেম ভাবে ঘষে নেবো। ঘষে দিয়ে এভাবে ঘষে নেবো আলুটা সুন্দর করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলুটা আমার ঘষা হয়ে গেছে। তোমরা ঠিক এভাবে ঘষে নেবে। এবার আলুটা আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। বাঁধাকপির পুরটাকে এবার আমি ভালো করে নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিয়েছি। এবার ঘষে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো ঠিক সেম একইভাবে। এখানে আর আমি কোনো মশলা ব্যবহার করবো না। এবার ভালো করে নাড়িয়ে দেবো। হলুদ দেবো না, যাতে হলুদটা বেশি আছে এর মধ্যে। দেখতে পাচ্ছেন এভাবে আমি আবার 2 মিনিট হতে টাইম দেবো। 2 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি গরম মশলা দিয়ে দিই, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেবো। এবার এটা হয়ে গেছে, আমি লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাঁধাকপির পুরটা আমার হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে নিতে হবে। এবার আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, তোমরা পারলে আটা ব্যবহার করতে পারো। এবার আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো, তোমরা পারলে ঘিও ব্যবহার করতে পারো। আমি এখানে সামান্য পরিমাণে ইস্ট দিয়ে দেবো, তোমাদের বাড়িতে ইস্ট থাকলে দেবে, না থাকলে দেবে। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেবো ময়াম দেওয়ার জন্য। 1 মিনিট আমি ভালো করে মাখিয়ে নেবো। দেখতে পাচ্ছেন 1 মিনিট ধরে আমি ভালো করে মিশ্রণ করে নিয়েছি, ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবারে আমি আস্তে আস্তে জল দিয়ে মেখে নেবো অল্প অল্প করে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেবো। এই সময় মাথায় রাখতে হবে
জল বেশি ময়দাটার মধ্যে দিলে ময়দাটা মাখা বাজে হয়ে যাবে। আমি যেভাবে মাখছি বাড়িতে ঠিক তোমরা এভাবেই মেখে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে, খুব শক্ত না খুব নরম না, ঠিক এভাবে মাখতে হবে। এবার ময়দাটা আমি সরিয়ে দেবো ঢাকা দিয়ে। ময়দাটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। ময়দাটা ঘাম খেয়ে গেছে সব হচ্ছে। এবারে আমি ময়দাটাকে লেচি কেটে নেবো। লেচি কেটে নেবো, খুব বড় না খুব ছোট না, এই সাইজে আমি লেচি কেটে নেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, লেচিগুলো আমি শেপ দিয়ে নিয়েছি। তোমরা ঠিক এইভাবে শেপ দিয়ে নেবে। এবারে আমি বাঁধাকপির পুর করে নিয়েছি, পুরটা নিয়ে নিয়েছি। এবারে আমি খিলি করে নেবো। খিলি করে আমি লেচিগুলোর মধ্যে পুরটা ভরে নেবো। দেখতে পাচ্ছেন এভাবে আমি খিলি করে নিয়েছি। পুর দিয়ে দেবো, পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে শুকনো আটা একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো, দিয়ে দিলে মোয়াতে আমার সুবিধা হয়। এবারে এভাবে তোমরা শেপ দিয়ে নেবে। সুন্দর করে শেপ দিয়ে নেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা লেচিটা আমার পুরো মোড়া হয়ে গেছে। তোমাদের আমি আর একটা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আবার একটা খিলি করে নিয়েছি। খিলিটার মধ্যে সেম আবার আমি পুরটা দিয়ে দেবো। দিয়ে আমি একইভাবে আবার ভালো করে মুড়িয়ে নেব। এভাবে আমি আবার ভালো করে একটা মুড়িয়ে নিই। যে লেচিগুলো দিয়েছিলাম দিয়ে পুরটা দিয়ে ভালো করে এভাবে মুড়িয়ে নিই। এবারে একে একে আমি সবগুলো করে নেবো। একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা লেচিগুলোর মধ্যে আমার বাঁধাকপির পুরগুলো ভরা হয়ে গেছে কমপ্লিট। তোমরা ঠিক এভাবে ভরে নেবে। এবারে একে একে আমি সব বেলে নেবো। আমি এখানে চাকরি বেলুন নিয়ে নিয়েছি। চাকরি বেলুনটার মধ্যে আমি ময়দা দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দর করে বেলে নেবো। হাত দিয়ে একটু চেপে দেবো, এভাবে চেপে দিলে ভালো হবে। দিয়ে আমি একটু আটা ময়দা দিয়ে দেবো। এবার আমি লেচিটা বেলে নেবো। এটা আস্তে আস্তে বেলতে হবে, খুব জোরে বেললে হবে না। খুব জোরে বেললে হবে না, আস্তে আস্তে বেলতে হবে এভাবে। তোমার বাড়িতে ঠিক এভাবেই বেলে নেবে। এই সময় যারা যারা ভিডিওটা দেখছেন তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখতে পাচ্ছি বন্ধুরা আমার বেলা হয়ে গেছে। খুব মোটাও না খুব পাতলাও না, ঠিক এভাবে বেলে নিতে হবে। আমি এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। সেম আরেকটা আমি বেলে ঠিক দেখাচ্ছি। এভাবে আটা দিয়ে ময়দা দিয়ে নেবো। বারে বারে আমি আটা ময়দা গুলিয়ে ফেলছি, এটা ময়দা দিয়েই করছি আমি। দেখতে হচ্ছে আমি ঠিক আরেকটা বেলে নিয়েছি, এটা বেলার সময় একটু ময়দাটা বেশি লাগে। আবার আমি সেম আরেকটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার একে একে আমি সব বেলে নেবো। এবার একে একে আমার সব বেলা হয়ে গেছে। চলুন এবার এগুলো আমি ভেজে নিই। গ্যাসের মধ্যে ফ্রাই প্যান একটা আমি বসিয়ে নিয়েছি, গ্যাসটা আগেই জ্বালিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানটার মধ্যে তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা পারলে সর্ষের তেল বা ঘি ব্যবহার করতে পারো। একে একে ভেজে নেবো, এভাবে দিয়ে দেবো, আস্তে করে গ্যাসটা দিতে হবে। বাঁধাকপির পরোটা তোমরা ঠিক এভাবে বাড়িতে করে তৈরি করে দেখবে। এবার আমি এক সাইড ভেজে নেবো। বাঁধাকপির পরোটাটা এক সাইড হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে উল্টিয়ে দেবো। আমি আরো এক সাইড ভেজে নেবো। সবাই একদম গ্যাস বাড়াবে না, একদম কম গ্যাসে করতে হবে। দেখতে পাচ্ছেন আমার পরোটা কত সুন্দর দেখতে হচ্ছে, লাল করে ভাজা হবে। এই পরোটাটা খেতে খাস্তা লাগবে, মজমচে লাগবে। শীতকালে বাঁধাকপির পরোটা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। বাঁধাকপির পরোটাটা হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নেবো। আমি একটা পাত্রের মধ্যে লাগিয়ে নিয়েছি, এবার আমি একে একে সব ভেজে নেবো। আমি সেম তেল দিয়ে দেবো, দিয়ে আমি আবার একটা পরোটা দিয়ে দেবো, সেম একভাবে ভেজে নেবো।
এটা আমি এক সাইড ভেজে নেবো। সেম পরোটাটা আমি এক সাইড উল্টিয়ে দিয়েছি, এভাবে আস্তে আস্তে করে ভেজে নেবো সুন্দর। পরোটাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি পরোটা। এবার আমি সব ভেজে নেবো একে একে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বাঁধাকপির পরোটাটা হয়ে গেছে। এই পরোটাটা এবারে ছেড়ে তোমাদের দেখাবো ঠিক পরোটাটা কেমন হলো না হলো। দেখতে পাচ্ছেন পরোটাটা খুব সফট, খুব সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে করে খেয়ে দেখবে, আমি করে দেখাচ্ছি। পরোটাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে পুরটা ঢুকেছে। এতটাই পরিমাণে পুরটা ভালোভাবে দেওয়া আছে, পুরটাকে ভালো করে ছেড়ে